আমার রসুলকে আমার আল্লাহ বানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। আমি রসুল আপনাকে বানাই নাই শুধুমাত্র একটা ভুবনের জন্য, একটা জগতের জন্য, শুধু হাসরের জন্য, শুধু দুনিয়ার জন্য, শুধু কবরের জন্য। নবীরে, আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত। ও নবী, আপনি তো জিনদের জন্য নবী, জিনদের জন্য নবী। আপনি দুনিয়ায় যারা আসে নাই ওই রুহু জগতের জন্য, সেখানের জন্য রহমত। সৃষ্টির শুরুতেও আপনি রহমত ছিলেন, সৃষ্টির শেষেও রহমত। আপনি সমস্ত প্রাণীর জন্য রহমত। যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সাদের দেশের মধ্যেও যদি কোনো প্রাণী থাকে, বালুকণা থাকে, ওই বালুকণার জন্য আমার নবীর রহমত। সূর্যের জন্য আমার নবীর রহমত। আমার নবীর সমস্ত বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত। আমার নবী তিন ভুবনের নবী নয়, আমার নবী আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির জন্য, মাটির জন্য আমার রাসূল রহমত। পৃথিবীর সৃষ্টি হয় নাই তখন আমার নবীর রহমত ছিল। পৃথিবীর সৃষ্টি হয়েছে বেশি দিন হচ্ছে না। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রুহু জগতের মধ্যে সবাইকে। তখন আমাদের চেহারা এরকম ছিল না, সবার একরকম ছিলাম, রুহুগুলো একরকম ছিল। দুনিয়ার মধ্যে আসার পরে পেটের মধ্যে আল্লাহ প্রত্যেক মানুষের সুরূপ দিয়েছেন। রুহু জগতের মধ্যে সবাই একরকম ছিলেন, এটা মুসনবী শরীফের মধ্যে আছে। তখন আমার রাসূল রহমত ছিল। তখন আমার নবীকে নবী হিসাবে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি মেনে নিয়েছিল। তো ত্রিভুবন বললে রুহানি জগৎ কোথায়? শুধু দুনিয়া বললে হবে? শুধু কবর জগৎ বললে হবে? শুধু কিয়ামতের হাসরের ময়দান বললে হবে? ত্রিভুবন না। জান্নাতের জন্য আমার নবী, জান্নাতে প্রবেশ করার পরও রসুলকে ভুলবেন না। সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, সবগুলোর জন্য রসুলকে রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। কাফেরদের জন্য পর্যন্ত আমার রসুল রহমত। কাফেরদের জন্য আমার রসুল নবী, তারা কিন্তু মানে না। গরু, ছাগল, বৃক্ষলতা সবগুলোর জন্য আমার রসুল রহমত। যত ভুবন আছে, যত জগৎ আছে, জগৎ সমূহ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, আমার রসুল সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। এটাই হচ্ছে কোরআনের ফয়সালা। কোনো মানুষের জন্য, কোনো একটা দুনিয়ার জন্য রসুলকে নির্দিষ্ট করা যাবে না। কেউ করলে তার সাধারণ জ্ঞানে করেছে। আমার আল্লাহ বানিয়েছেন সমস্ত বিশ্ব জগৎ সমূহের জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত করে। সময়ত সামিন।